লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক আমার নবীকে আমাদের জন্য মডেল করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আজকের দিনেতে মুসলমান সেই নবীকে মডেল হিসাবে মানি না। আজকের দিনেতে মুসলমান সেই রাসূলকে মডেল হিসাবে মানি না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আজকের দিনেতে মুসলমান দুনিয়ার নেতাকে মডেল করেছে। আজকের দিনেতে মুসলমান দুনিয়ার নায়কদেরকে মডেল করেছে। আজকের দিনেতে মুসলমান দুনিয়ার নায়িকাদেরকে মডেল করেছে। আজকের দিনেতে মুসলমান দুনিয়ার লিডারদেরকে মডেল করেছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আজকের দিনেতে মুসলমান দুনিয়ার খেলোয়াড়দেরকে মডেল করেছে। এরা মেসিকে মডেল করেছে, এরা নেইমারকে মডেল করেছে, এরা রোনাল্ডোকে মডেল করেছে। না 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 না, আপনি যদি মেসিকে মডেল করেন, আপনি যদি নেইমারকে মডেল করেন, আপনার কিছু লাভ হবে না। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলকে মডেল করেন, আমার নবীকে মডেল করেন, আমার হাবিবকে মডেল করেন। আমার নবীকে মডেল করলে কি লাভ আছে? আপনি যদি নবীকে মেনে নিতে পারেন, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত পাওয়ার দরকার আছে না না? বলেন, জান্নাতে যেতে গেলে কাকে মানতে হবে? নবীকে মানতে হবে। কেন? নবী ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে? এই রাসূল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ জান্নাতে যেতে পারবে না। নবী ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। তাহলে নবীকে মানতে হবে। কিন্তু মুসলমান আমরা কাকে মানি? না মেসিকে মানি। কাকে মানি? না রোনাল্ডোকে মানি, দুনিয়ার লিডারদেরকে মানি, তাই না? আমাদের মুসলমানের ছেলেদের দেখবেন গায়ে ট্যাটু আঁকা, অনেকে আছে না নাই? অনেকে দেখবে মাথার চুলগুলো পেছন দিকে নেড়া নেড়া করে মাথার ওপরে বড় একটা চুল রেখে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? মাথার ওপরে কি মোরগ ছাট, কি নাম দিয়েছে বলে? মোরগ ছাট। এমন পাখির বাসা করেছে, যদি কাক দেখতে পাই কাক ওখানে বাসা করে, আর কোকিল এসে ডিম দিয়ে চলে যাবে। কথা বলছেন? নবীকে মানার দরকার আছে না নাই? গায়ে ট্যাটু আঁকলে খোদার কসম ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে দেবে। বলেন না নাউজুবিল্লাহ, উঠবে না। কথা বুঝতে পেরেছে? আর আপনি যদি ওই ট্যাটু নিয়ে যদি কবরে চলে যান, বলেন, আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি নিজে ভাবেন, ওই ট্যাটু আপনি আঁকলেন, আর ওই ট্যাটুটা নিয়ে আপনার লাশ যখন শোয়ানো রয়েছে সবাই দেখছে ওই ট্যাটু আপনার গায়ে আছে। অনেকে মুখে করে না, মুখে দেখেছেন? মুখে ট্যাটু আঁকে। যদি মুখেও যদি করে তাহলে মুখটা দেখতে পাওয়া যায় তো নাকি? তাহলে ওইটা নিয়ে যদি কবরে চলে যাও, খোদার কসম করে বলি কবরটা জান্নাত হতে পারে না। মানতে গেলে মানার মতো মানার দরকার আছে না নাই? মানে মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলকে মহব্বত করলে কি লাভ আছে? আমার নবীকে প্রেম করলে কি লাভ আছে? আমার রাসূলকে জীবনে জায়গা করে দিলে কি লাভ আছে? আমার আল্লাহ পাক ওই নবী পাকের খাতিরেতে, ওই নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে কিয়ামতের দিনেতে আর সে আজিমে ছায়াটা নসিব করে দেবে। জোরে বলেন, আর সে আজিমে ছায়া কার ওসিলাই পাবে? বলে নবীর ওসিলায়। নবী ছাড়া জি রুমে চলে যান, রুমে চলে যান, রুমে যান। তাহলে নবী ছাড়া আর সে আজিমে ছায়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।
বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা আব্বারা এ আমার নবী পাকের প্রেমিকেরা কোন নবীকে মহব্বত করতে হবে কোন নবীকে প্রেম করতে হবে যে নবী পাকের সম্মানটাকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি করে দিয়েছে আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাকের সম্মানটাকে কতটা বাড়িয়ে দিয়েছে আপনার আমার রাসূলের ইজ্জতটাকে আমার আল্লাহ পাক কতটা আলা করেছে এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আম্মা জান আমেনা হুজুর বলতে লাগে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে চলে এলো আমি মা আমেনা নিজেই তো বুঝতে পারলাম না আমি মা আমেনা আমার কোনো কষ্ট অনুভব হলো না আমি মা আমেনা বাড়ির মধ্যে বসে রয়েছি হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের একখানা যুবক ছেলে আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে আমি মা আমেনা ঘাবড়ে গেলাম আমি মা আমেনা প্রশ্ন করলাম ও বাবা যুবক আপনি কে ওই সময় যুবক খানা ডেকে ডেকে বলতে লাগে এ মা আমেনা রে আপনি কি আমাকে চিনলেন না আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক আপনার পেটে যে বাচ্চাটাকে রেখেছে ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে অন্য কোন মায়ের পেটের বাচ্চা নয় এ মা আমেনা শোনে এ মা আমেনা জেনে রাখেন আমার আল্লাহ পাক ওই বাচ্চাটার সম্মানটাকে এতটা বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ পাক ওই বাচ্চার নামটাকে নিজে মুহাম্মাদুর রাসূল রেখে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ কে রেখেছে বলে নাম কে রাখলো আমার আল্লাহ রাখলো জোরে বলেন সুবহানাল্লাহ কেননা দুনিয়ার জমিনেতে যদি অন্য কোন মায়ের পেটে বাচ্চা চলে আসে ওই বাচ্চার নামটা কে রাখে ওই বাচ্চার বাপেরা নাম রাখে ওই বাচ্চার দাদুরা নাম রাখে ওই বাচ্চার ফুপুরা নাম রাখে ওই বাচ্চার পরিবারেরা নাম রাখে এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাককে কতটা সম্মানিত নবী করেছে দেখেন আপনার আমার রাসূলকে কতটা ইজ্জতওয়ালা নবী করেছে দেখেন আপনার আমার রাসূলকে কতটা মাকামওয়ালা নবী করেছে দেখেন আমার আল্লাহ পাক জিনার নামটাকে নিজে নিজের নামের সঙ্গে মিলিয়ে নিয়েছে কথা ঠিক না ভুল বলে আল্লাহ নামটা কার সঙ্গে মিলিয়েছে হ্যাঁ আল্লাহ কার নাম নিজের নামের সঙ্গে মিলিয়েছে বলেন না আমার আল্লাহ পাক যখন আপনার আমার নবী পাককে সৃষ্টি করলেন আমার আল্লাহ পাক নূর দ্বারা সৃষ্টি করলেন আমার আল্লাহ পাক নূরকে সৃষ্টি করে এক ভাগ দ্বারা কলমকে সৃষ্টি করে কি বলেছিলেন এই কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলম লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন কলম আল্লাহকে বলে আল্লাহ আপনি তো সর্বশক্তিমান আপনি তো জাল্লে জালালুহু আল্লাহ আপনি তো জাল্লে শানুহু আল্লাহ পাক আপনার নামের পাশে মুহাম্মদ এই মুহাম্মদটা কি আল্লাহ আল্লাহ পাক আপনি তো জাল্লে জালালুহু আল্লাহ পাক আপনার নামের পাশে এই মুহাম্মদটা কি আল্লাহ এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক ওই সময়তে ওই কলমকে ডেকে 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 কি বলেছিলেন এ কলম চিনে রাখো এ কলম শুনে রাখো আমি আল্লাহ পাক যার জন্য সবকিছু সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক যার জন্য আসমানকে সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক যার জন্য জমিনকে সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক যার জন্য চাঁদকে সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক যার জন্য এই জান্নাতকে সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক যার জন্য কুল কায়নাতকে সৃষ্টি করলাম এ কলম চিনে রাখো এ কলম শুনে রাখো আমি আল্লাহ পাক যার জন্য তোমাকেও সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক আমার হাবিবের নামটাকে সৃষ্টি করে আমি আল্লাহ পাক একা একা রেখে দিলাম আমি আল্লাহ পাক চিন্তা করি হাবিবের নামটা কোথায় রাখবো আমি আল্লাহ পাক হাবিবের নামটা কোথায় রাখবো এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক ওই সময় কোন
কলমকে ডেকে ডেকে বলেছিলেন, এ কলম জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাক হাবিবের নামের জায়গাটা খুঁজে পেয়ে গিয়ে আমি আল্লাহ পাক হাবিবের নামটাকে নিজের নামের সঙ্গে মিলিয়ে নিয়েছি। আর একটু জোরে বলেন, আর একটু আস্তে করে বলে, নারে তাকবীর। কি গো, সেই নবীকে মানবেন না? বলে এই নবীর কথা বলে অসুবিধা হচ্ছে নাকি? নবীর মাকামের কথা বলে অসুবিধা হয়? অনেকের গা চুলকায় আছে না? অনেকের দেখেন খুব গা চুলকায়, নবীর কথা শুনলেই রাগ হয়। কি গো, যদি গা চুলকানি হয় আরো বিচুতি দেওয়ার দরকার আছে না নাই? আরো বিচুতি দেন, আরো নবীর কথা বলেন, যত জ্বলবে তত আপনার ফায়দা হবে। কথা ঠিক না? নবীর কথা বলেন, নবীর কথা শোনেন, নবীর মাকামের কথা শোনেন। নবীকে মানে সেই নবী যে নবী পাককে আল্লাহ সবথেকে বেশি সম্মানিত করেছে, যে নবী পাককে আমার আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলে, আমার নবী কাদের জন্য এসেছে? বলে কাদের জন্য? শুধু আমাদের জন্য না। আমার আল্লাহ পাক আমার নবীকে শুধু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন করে পাঠাইনি, রাহমাতাল লিল মুমিনিন করে পাঠাইনি। আমার আল্লাহ পাক আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, এই আলামের জন্য রহমত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে মানার দরকার আছে না নাই? সেই রাসূলকে মুহাম্মদ। মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আজকের দিনেতে মুসলমান দাবি করে নবীকে মানি, নবীকে মানি, নবীকে মানি, কিন্তু মুসলমানের ছেলেদেরকে দেখতে পাওয়া যায় এরা হারাম থেকে দূরে যেতে পারলো না। মুসলমানের ছেলেরা হারাম থেকে দূরে যেতে পারলো না, সুদ থেকে দূরে যেতে পারলো না। মুসলমানের ছেলেদেরকে দেখতে পাওয়া যায় পাড়ার চায়ের দোকানে বসে 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 ওখানে গীবত করে, ওখানে জুয়া খেলে, ওখানে লটারি খেলে। এ আমার নবী পাকের প্রেমিকেরা মুসলমানের ছেলেদেরকে দেখতে পাওয়া যায় এরা নবী দিবসের নাম করে, এরা নবী দিবসকে কেন্দ্র করে মুসলমানের ছেলেরা মেলা করে। ওটা কিন্তু নবীকে মানা হলো না, ওটা কিন্তু রাসূলকে মানা হলো না। নবীকে মানতে গেলে কি করতে হবে? আপনাকে হারাম থেকে দূরে যেতে হবে, আপনাকে সুদ থেকে দূরে যেতে হবে, আপনাকে ঘুষ থেকে দূরে যেতে হবে, আপনাকে লটারি থেকে দূরে যেতে হবে, তবেই নবীকে মানা হয়ে যাবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যেটা আপনাকে নিষেধ করেছে ওটা আপনাকে মানতে হবে, আমার নবী যেটা আপনাকে মানতে বলেছে ওটা আপনাকে মানতে হবে, তবেই রাসূলকে মানা হবে, তবেই রাসূলকে মানা হবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে জীবিত করেন, আমার নবী পাকের সুন্নাতগুলোকে জীবনে বাস্তবায়িত করেন, কেননা এটা হলো আখিরি জামানা। আগুন হাতে রাখা সহজ হয়ে যাবে, ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। আপনি যদি নবীর সুন্নাতগুলোকে মেনে নিতে পারেন, আমার আল্লাহ পাকের দরবারে আমার আপনার নবী সাফায়াত সুপারিশই করতে থাকবে। জোরে বলে, আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না? কারণ নবীর সাফায়াত দরকার আছে না নাই? রাসূলের সাফায়াত লাগবে। কেন? সাফায়াত ছাড়া কেউ যেতে পারবে, পার হতে পারবে? কিন্তু আমরা নবীকে মানি কি? আমাদের মধ্যে দেখেন আপনি হারাম বেড়ে গেছে না কমে গেছে? মুসলমানের মধ্যে হারাম বেড়েছে না কমেছে? নাই, মঙ্গলহাটের গ্রামে সব আল্লাহর ওলি। চাচাজি বলছে বেড়ে গেছে, জোরে বলে কথা ঠিক না? এ মঙ্গলহাট গ্রামেতে মাতাল বেড়েছে না কমেছে? মাতা মদ খোর, মদ আবার গাঁজা এমনি না, এবার টান মারছে, তাই তো? এমনি আর হচ্ছে না, এখন আবার টান মারছে, গাঁজা টানছে। খোদার কসম করে বলি, আপনি যদি হারাম থেকে না দূরে যেতে পারে
আমার রাসূলের শাফায়াত কিন্তু জুটবে না। জুটবে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, গাঁজা খেয়ে কোলকে টান মেরে বলছে নবীকে মানি। তাই কোলকে টান মারলো, আবার স্প্রিং করে করে ধোঁয়া করলো। কি গো ভাই, না দেখেছেন না স্প্রিং করে? কিরে কে কটা স্প্রিং করছে দেখ, প্রতিযোগিতা হয়। তাই তো মাতা রাস্তা দিয়ে টলতে টলতে যায়, কিরে নবীকে মানিস? হ্যাঁ নবীকে মানি। কিরে রাসূলের জন্য জীবন দিবি? বলে হ্যাঁ নবীর জন্য জীবন দেবো না, রাসূলের জন্য জীবনও দিয়ে দেবো। বাপ রে বাপ, কি মোহব্বত নবী। আর ওকে যখন বলে কিরে গেঁজা খোর, গেঁজা খাওয়াটা কি নেশা করা যাবে? বলে হারাম, মদ হারাম। তখন বলে যখন খেয়েছিলাম একটু গোঁফটা টেনে খেয়েছিলাম আর কি। বুঝতে পারেন? জাতে মাতাল তো কি হয়, তাহলে ঠিক আছে, জাতে মাতাল তাহলে ঠিক আছে। বলে ও জানে, কি জানেন, গোপের পানি খাওয়া কি এই কথা বলেন হারাম। ও যখন খাচ্ছে তখন গোপটা টেনে খায়, মদ খাচ্ছে হারাম, বলে গোপ টেনে খায়। কি গো বাবা, ওটা কি মানা হলো নবীকে? এই ওটা কি রাসূলকে মানা হলো না? আপনি মুসলমান দাবি করেন, নবী দিবস পালন করছি আমরা, কিন্তু আপনি নবী দিবসকে কেন্দ্র করে মেলা করবেন, ওটাও কি রাসূলকে মানা হলো? কি গো ঘরে আগুন লাগলো নাকি? হ্যাঁ কি গো হয়েছিল নাকি? সব জায়গায় তো হয়, আপনাদের দিকে কি হয় আল্লাহই জানে, আমি সব জানি। তবে যদি হয় সেটা কিন্তু ভুল হয়, ঠিক না ভুল বলে? কি গো আমি বললে কি খারাপ? আমি হুজুর কি খারাপ নাকি কথা বললে? কি গো আল হক মুররুন, হক হচ্ছে তেতো, হক তেতো। আমি হুজুর যদি বলি যে হারাম আপনি দূরে থাকেন, নবী দিবসকে কেন্দ্র করে যদি মেলা হয়, ওই জলসাটা কিন্তু আজ জলসা রইল না, ওটা নবীর জলসা আর রইল না। একটা যদি দুর্ঘটনা ঘটে ওই মেলাতে, ছেলে মেয়ে উভয় তো নাচানাচি করে, ওখানে যদি একটা দুর্ঘটনা হয়, ওটা কি মঙ্গলহাট গ্রামের সম্মান বাড়বে না কমবে? এ নবীর দিবসে কি একটা কথা উঠবে যে নবী দিবসকে কেন্দ্র করে একটা দুর্ঘটনা ঘটেছে? কথা ঠিক বলছি না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তার সম্মানটা কমলো না বাড়লো? নবী দিবসের সম্মান কমলো না বাড়লো? কমলো। বাবা মানতে গেলে মানার মতো মানেন, কথা বুঝতে পেরেছে? পরিবর্তন হন, পরিবর্তন হন, নবীর দিকে ফিরে আসেন। আল্লাহ যেন মানার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মাওলানা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক না ভুল বলে? আমাদের যুগে যদি আমরা যদি রাসূলের যুগে জন্ম নিতাম, তাহলে কাকে দেখতাম? বলে কাকে দেখতাম? আমরা আল্লাহ রাসূলকে দেখতে পেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা আমার নবীকে দেখেছে, রাসূলকে দেখেছে, আল্লাহ তার জীবনটাকে বুলন্দ করে দিয়ে আল্লাহ তার জন্য 7টা জাহান্নামকে হারাম বানিয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহ যেন আমাদের সকলকে একবার নবীর দিদার পাওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবি কি বলছে শোনেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর রাজা, আসতো ভেসে হযরতে বেলালের মধুর রাজা, সে আজানে এমন সুর মুগ্ধ রহমান, সে আজানে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা, বিরক্ত হচ্ছেন আমার উপরে? বিরক্ত হন, নবীর কথা শুনেন। নবী ছাড়া গতি আছে? এ রাসূল ছাড়া কি গতি আছে? নবী ছাড়া গতি নাই, নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। নবী নবী করে, নবী ছাড়া আমাদের জীবনটা চালনা করা যাবে না। নবীকে মানে, নবীকে জীবনে জায়গা করেন, হারাম থেকে দূরে যান। আজকে মুসলমান হারামখোর মুসলমানের মানে মধ্যে কমেছে না বেড়েছে? অনেক গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় দেখেন আপনি বন্ধন ব্যাংকের লোন নিচ্ছে, ঠিক না ভুল? বন্ধন ব্যাংকের লোন নেয়, নিজেও খাচ্ছে, হুজুরকেও খাওয়াচ্ছে, আর ইমাম সাহেব তাকেও খাওয়াচ্ছে। নিজেও খায়, হুজুরও খায়, আর ইমাম সাহেবও খায়, সবাই খায়। কথা ঠিক না? রুজির বরকত হবে বলে মনে হচ্ছে না? ইমাম সাহেবের আপনি যদি দোয়া চান, ইমাম সাহেব আপনাকে একটু দোয়া করে দিয়ে যান, একটু বাড়িতে একটু মুরগি একটু জবাই হয়েছে, কি বলে মুরগি জবাই হয় না, একটা 3 কিলো সাইজের যদি মুরগি ইমাম সাহেবের কাছে নিয়ে আসে, ইমাম সাহেব তো মাশাআল্লাহ বলে আল্লাহু আকবার, আর ইমাম সাহেবকে দিয়েছে এক বাট। ইমাম সাহেব ফের দোয়া চায়, আল্লাহ ওর বাড়িতে যেন রহমত হয়। রহমত নিচের দিকে আসবে কি উপর দিকে চলে যাচ্ছে? রহমত নিচের দিকে আসবে বলে মনে হচ্ছে না? বাচ্চা যদি কাঁদে, বাচ্চা যদি কাঁদে, সেই বাচ্চাকে যদি আপনি বলেন হুজুর একটু ফুল দিয়ে দেন, বাচ্চা যেন কান্না বন্ধ হয়। সন্ধ্যা থেকে প্রচুর কাঁদছে হুজুর, একটু দোয়া করে। আর আসার সময় তো হুজুরকে দিয়েছে হারাম, একদম গোশত খেয়ে। হুজুর যদি ফুল দেয়, বাচ্চা কান্না বন্ধ হবে কি আরো জোরে চিল্লাচ্ছে? কান্না বন্ধ হবে, ও জোরে চিল্লাচ্ছে। মুসলমান হারাম থেকে দূরে যাওয়ার দরকার আছে না? হারাম থেকে দূরে গেলে তবেই কিন্তু নবীর শাফায়াত পাবে। নবীর শাফায়াত পেতে গেলে হারাম থেকে দূরে যেতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে হারাম থেকে দূরে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের কথা শোনেন, আমার নবী পাকের কথা শোনেন। আমার নবী পাককে আমার আল্লাহ পাক কতটা মর্যাদাশীল করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে কতটা মাকামলা নবী করেছে। আমার আপনার নবী নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, আম্মা জান আমিনা হুজুরের পেটের মধ্যে আমার
আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী আছেন। আম্মা জান আমেনা হুজুর বলতে লাগে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে চলে এলো, আমি মা আমেনা রাস্তা দিয়ে ঘেটে যাই ওই জমিনের শুকনো ঘাসগুলোকে আমার আল্লাহ পাক জিন্দা বানিয়ে দেয়। আমি আমেনা যখন রাস্তা দিয়ে ঘেটে যাই ওই জমিনের পাথরগুলো পাহাড় থেকে নেমে আমার পায়ের ওপরে সিজদায় পড়ে যায়। আমি মা আমেনা রাস্তা দিয়ে ঘেটে যাই, আসমানের পাখিগুলো এসে আমি আমেনা আমার মাথার ওপরে ছায়া করে যায়। এ আমার নবী পাকের প্রেমিকরা আম্মা জান আমেনা হুজুর বলতে লাগে আমি যখন রাস্তা দিয়ে ঘেটে যাই ওই জমিনেতে মিষ্টি আম্বরের মতো খুশবু হয়ে যায়। মক্কার জমিনের যুবকরা, মক্কার জমিনের মেয়েরা, মক্কার জমিনের বাচ্চারা সবাই এসে বলতে লাগে এ মা আমেনা আপনি কি সুগন্ধি ব্যবহার করেন বলেন, আপনি কি আতরটা ব্যবহার করেছেন বলেন। আম্মা জান আমেনা হুজুর বলতে লাগে না 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 আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। আল্লাহ পাকের নবী শিশু মুহাম্মাদুর রাসূল যখন থেকে আমার পেটের মধ্যে চলে এসেছে আমার আল্লাহ পাক আমার শরীর থেকে আপনি সুগন্ধি বার করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না। আল্লাহ নবী দাদু জান বৌমাকে ডেকে বলতে লাগে এ বৌমা আপনি কি সুগন্ধি ব্যবহার করেন বলেন, আপনি কি আতরটা ব্যবহার করেন বলেন। দুনিয়ার জমিনে দে এত সুগন্ধি কোথায় আমি পাই না, এত আতরের সুগন্ধিটা আমি কোনোদিন শুনতে পাই না। এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী দাদু জান বলতে লাগে ও মা আমেনা আপনি যখন গোসলটা করেন গোসলের পানি যেটা দিয়ে যায় ওই জায়গা থেকে মিষ্টি আম্বরের মতো খুশবু বের হয়। আপনি যখন থুতু ফেলেন ওই থুতু থেকে মিষ্টি আম্বরের মতো খুশবু হয়ে যায়। আপনি যখন রাস্তা দিয়ে ঘেটে যান ওই রাস্তাটা মিষ্টি আম্বরের মতো খুশবু হয়ে যায়। এ মা আমেনা আপনি বলেন আপনি আতরটা কোথায় পেয়েছেন বলেন, আপনি সুগন্ধি কোথায় পেয়েছেন বলেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা আল্লাহ নবীর আম্মা জান আব্বা জানকে ডেকে বলতে লাগে আব্বা জান না 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 আমি সুগন্ধি দুনিয়ার জমিনের কোনো সুগন্ধি মাখি না, আমি দুনিয়ার জমিনের কোনো আতরটা ব্যবহার করি না। আপনার নাতি শিশু মুহাম্মাদুর রাসূল যখন থেকে আমার পেটের মধ্যে চলে এসেছে আমার আল্লাহ পাক আমার শরীর থেকে মিষ্টি আম্বরের মতো খুশবু বের করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলবেন। আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাককে কতটা সম্মানিত নবী করেছে, আমার আল্লাহ পাক আপনার আমার রাসূলকে কতটা ইজ্জত আলা নবী করেছে। আম্মা জান আমেনা হুজুর বলতে লাগে শিশু মুহাম্মাদুর রাসূল যখন থেকে আমার পেটের মধ্যে চলে এসেছে আমি মা আমেনা আমার কোনো কষ্ট অনুভব হলো না, আমি মা আমেনা আমার কোনো কষ্ট অনুভব হলো না, আমি মা আমেনা আমার পেটটা তো বড় হলো না। আমি মা আমেনা যখন রাস্তা দিয়ে ঘেটে যাই ওই জমিনে যদি হরিণ থাকে ওরা আমার পায়ের কাছে চলে আসে, ওই জমিনে যদি অন্য কোনো পশু থাকে সবাই আমার কাছে চলে আসে আসসালামু আলাইকা ইয়া আমিনা, আসসালামু আলাইকা ইয়া আমিনা, মারহাবা ইয়া আমিনা, মারহাবা ইয়া আমিনা। এ আমার নবী পাকের প্রেমিকেরা আম্মা জান আমেনা হুজুর বলতে লাগে শিশু মুহাম্মাদুর রাসূল যখন আমার পেটের মধ্যে চলে এলো আমি মা আমেনা যখন আমার বাড়ির কুয়ার কাছে চলে গেলাম ওই কুয়াতে পানি থাকতো না, ওই কুয়াতে কোনো পানি থাকতো না। আর শিশু মুহাম্মাদুর রাসূল যখন আমার পেটের মধ্যে চলে এসেছে ওই কুয়ার কাছে যখনই আমি চলে যাই ওই কুয়া থেকে পানি উতলাতে থাকে আর একটা আওয়াজ হতে থাকে আসসালামু আলাইকা ইয়া আমিনা, আসসালামু আলাইকা ইয়া আমিনা, মারহাবা ইয়া আমিনা, মারহাবা ইয়া আমিনা। হে মা আমিনা
আপনি কেন আমার কাছে কষ্ট করে এলেন? আপনি যদি আমাকে হুকুম করতেন আমি পানি আপনার বাড়ির কাছে চলে যেতাম। জোরে বলে, আর একটু আস্তে করে বলে। আরে বলে মা আমিনা, আপনি আমার কাছে কেন এলেন? আপনি তো হুকুম করতে পারতেন, আমি তো পানি আপনার কাছে চলে যেতাম। জোরে বলবেন না। কোন নবীকে পেয়েছে, কোন রাসূলকে পেয়েছেন চিন্তা করে দেখে। সেই নবীকে মানার দরকার আছে না নাই? সেই রাসূলকে মানে। আমার নবী দুনিয়ায় আসবে, নবীরা স্বাগতম করে, নবীরা স্বাগতম করে। আমার নবী দুনিয়ায় আসবে, পেটে আছে আম্মাজান আমিনা হুজুরের, নবীরা সবাই এসে বলে আসসালামু আলাইকা ইয়া আমিনা, মারহাবা ইয়া আমিনা। আপনি হলেন দুনিয়ার জমিনের সবথেকে সম্মানিত। কে বলে? আদম নবী বলে, ঈসা আলাইহিস সালাম বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আসে, ইয়াকুব আলাইহিস সালাম আসে, ইব্রাহিম আলাইহিস সালাম আসে, ইউসুফ আলাইহিস সালাম আসে, ইউনূস আলাইহিস সালাম আসে, অন্যান্য নবীরা আসে, বলে মা আমিনা আপনি হলেন সবথেকে সম্মানিত মা। দুনিয়ার জমিনের সবথেকে ইজ্জতওয়ালা মা কে? ওটা হলো আমার আপনার রাসূলের আম্মা। জোরে বলেন সুবহানাল্লাহ, মারহাবা ইয়া আমিনা। আপনি হলেন সেই সম্মানিত মা যার পেটেতে আমার আল্লাহ পাক আমাদের নবীকে রেখে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার রাসূলকে এত ইজ্জতওয়ালা নবী করেছে যে নবী পাকের সম্মানেতে আমার আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে নিজে দেখা করেছে। কি কথা ঠিক না ভুল গো বাবা? আমার রাসূলের সঙ্গে আমার নবীর দেখা হয়নি বলে? আপনারা মানেন তো নাকি? আকীদা ঠিক আছে আপনাদের? আকীদা ঠিক আছে কি গো? আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহর দেখা হয়েছিল কি হয়নি? সরাসরি না স্বপ্নে? আকীদা ঠিক করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো আমার নবীর সঙ্গে আমার রাসূলুল্লাহ সরাসরি দিদার হয়েছে। কত কাছাকাছি না, একটা ধনুককে বাঁকালে, একটা ধনুক বাঁকালে যত কাছাকাছি হয় মুখ, তার থেকেও আরো নিকটে আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহর দেখা হয়েছে। যদি বলে কথা ঠিক না? কেননা আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা বলতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী করেছেন, রাসূল করেছেন, পয়গম্বর করেছেন, কিন্তু আল্লাহ পাক আপনি আমাদের সঙ্গে দেখা করলেন না। আল্লাহ পাকের দরবারেতে নবীরা ফরিয়াদ করে করে বলতে লাগে, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক একটা নবী পাক যখন আমার আল্লাহ পাকের দরবারে বারবার বারবার ধরে বলতে লাগে, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। ওই নবীটার নাম হলো মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের দরবারেতে মুসা নবী বলতে লাগে, আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করব। আমার আল্লাহ পাক ওই সময় নবীকে কি বলেছিলেন? এ মুসা তুমি দেখতে পাবে না। কথা ঠিক না ভুল বলে? দেখা হয়েছিল। এই আমার নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে দেখা করতে পেরেছিলেন। আল্লাহকে ফের বলে, আল্লাহ আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ বলেন না, তুমি দেখতে পাবে। আমার আল্লাহ পাক আমার নবীকে কত স্পেশাল করেছে শোনে। মুসা আলাইহিস সালাম যখন বারবার ধরে বলে আল্লাহ আপনার সঙ্গে দেখা করব, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন এসো কোথায়? তুর পাহাড়। তুর পাহাড়ে গেলেন। আমার আল্লাহ পাক নূরের তাজাল্লি ৭০,০০০ পর্দা থেকে শুধু নূরের তাজাল্লি পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ৪০ দিন বেহুশ হয়ে পড়েছিলেন। কতদিন? আর তুর পাহাড় ঠিক ছিল না ধ্বংস হয়ে গিয়েছিল? বলে তুর পাহাড় ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহকে দেখতে পেয়েছিলে? নবী মুসা আলাইহিস সালাম কি দেখেছিলে?
কিন্তু আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে কতটা সম্মানিত নবী করেছে দেখেন। আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাককে কতটা ইজ্জতওয়ালা নবী করেছে দেখেন। আপনার আমার রাসূলের মাকামটাকে আমার আল্লাহ পাক সবথেকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখেন। আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে ডেকে 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 কি বলেছিলেন, এ আমার হাবিব রে আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ পাক স্বয়ং আপনার সঙ্গে দিদার দিয়ে দেব। জোরে বলেন, আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না। আল্লাহ বলেন হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আল্লাহ আপনার সঙ্গে দেখা করব। জোরে বলেন, সেই নবীকে মানবেন না? সেই রাসূল যে রাসূলের সঙ্গে আল্লাহর দেখা হয়েছে, আমরা সেই নবীর উম্মত তো নাকি? সেই রাসূলের উম্মত আমরা, কথা ঠিক না ভুল? তাহলে মানতে গেলে মানার মতো মানার দরকার আছে। মুসলমানের ছেলেরা, আপনারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কোন রাসূলকে মহব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, কোন রাসূলকে ভালোবাসতে হবে যে নবী পাককে আমার আল্লাহ পাক সবথেকে সম্মানিত করে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক জিনার নামটাকে জান্নাতের পাতায় পাতায় লিখেছেন। আমার আল্লাহ পাক যার নামটাকে জান্নাতের দেওয়ালে দেওয়ালে লিখেছেন। আমার আল্লাহ পাক যার নামটাকে জান্নাতের দরজায় দরজায় লিখেছেন। এ আমার নবী পাকের প্রেমিকরা, আমার আল্লাহ পাক যার জন্য ওই জান্নাতটাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক যাকে জান্নাতের মালিক করে পাঠিয়ে দিয়েছে, এ আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক একদিন জান্নাতের ফেরেশতাদের ডাক দিলেন, এ জান্নাতের ফেরেশতারা, এ আমার জান্নাতের ফেরেশতারা, শোনো শোনো, মুসা নবী যদি বলে জান্নাতের দরজাটা খোলো, জান্নাতের দরজা খুলবে না। ঈসা নবী যদি বলে জান্নাতের দরজা খোলো, জান্নাতের দরজা খানা খুলবে না। ইব্রাহিম নবী যদি বলে জান্নাতের দরজা খানা খোলো, জান্নাতের দরজা খানা খুলবে না। ইয়াকুব নবী যদি বলে জান্নাতের দরজা খোলো, জান্নাতের দরজা খানা খুলবে না। ইউসুফ নবী যদি বলে জান্নাতের দরজা খোলো, জান্নাতের দরজা খুলবে না। ইউসুফ নবী যদি বলে, ইউনূস আলাইহিস সালাম যদি বলে, আদম আলাইহিস সালাম যদি বলে, এমন করে যদি ঈসা আলাইহিস সালাম বলে জান্নাতের দরজা খোলো, জান্নাতের দরজা খানা খুলবে না। এ আমার জান্নাতের ফেরেশতারা, এ আমার জান্নাতের ফেরেশতারা, শোনো শোনো, আমার রাসূলুল্লাহ হে, আমার হাবিবুল্লাহ হে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে জান্নাতের দরজা খোলো, দেরি করো না, দেরি করো না, সঙ্গে 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 জান্নাতের দরজা খানা খুলে দেবে। মহব্বতের সঙ্গে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? আমার আল্লাহ পাক কাকে বানালেন? আমার রাসূলুল্লাহকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একদিন আমার রাসূল ছাড়া প্রথম কে যাবে? বলেন প্রথম আমার আল্লাহ পাক আমার রাসূলকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে মানার দরকার আছে না না? আপনি দাবি করবেন রাসূলকে মানি, কিন্তু আপনার মধ্যে রাসূলের সুন্নাত যদি না থাকে, ওটাকে নবীকে মানা হলো? বলে রাসূলের সুন্নাত যদি জীবিত না করতে পারলাম, ওটা কি নবীকে মানা হলো? ওটা রাসূলকে মানা হলো না। রাসূলের সুন্নাতগুলোকে জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করে, নবীকে মানে। নামাজের দিকে আসেন, আজকে মুসলমান আমরা তো নামাজ পড়ি না, ঠিক না? বলে মুসলমান কি নামাজ পড়ে? মসজিদ তো বড় বড় হলো, মসজিদ তো চাকচিক্য হলো, সবকিছু বড় বড় হয়ে গেছে, কিন্তু মসজিদে আসল জিনিস মুসল্লি নেই, ঠিক না? মুরব্বীরা বলেন আগে কি রকম মসজিদ গুলো ছিল? আগে মসজিদ মাটির মসজিদ, তাই না? সেই মাটির মসজিদে মুসল্লির অভাব থাকতো। আর এখন দেখে আপনার মসজিদগুলো লম্বা লম্বা হয়েছে, মার্বেল লেগেছে, এসি হয়েছে, গরমকালে ঠান্ডাকালে ঠান্ডা পানি গরম করা মেশিন গিজার লাগানো হয়েছে, তাই না? কাঁচ লাগিয়ে দেওয়া হলো, কত সুন্দর সুন্দর মিনার তৈরি হলো।
আপনি দেখতে পাবেন মসজিদের ভেতরে আবার মকমলে কি সুন্দর করে নামাজ পাটি বিছানো হয় না, সব কিছু হয়েছে। আবার দেখবেন ওই মসজিদে চেয়ারও বেড়ে গেছে, তাই 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 না? চেয়ার বেড়েছে না কমেছে? চেয়ার মসজিদের ভেতর বেড়ে গেছে। দুদিন পরে দেখবেন মসজিদের ভেতর তক্তপোষও ঢুকিয়ে দিয়েছে। দুদিন পরে দেখবেন মসজিদের ভেতরে গদি লাগিয়ে দিয়েছে, ওখানে গিয়ে নামাজ পড়বে। পায়ে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, সেজদা করতে পারছে না। 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর নামাজ পড়েন, এখন ওনার নামাজের শখ হয়েছে। মানে এবার যাবে, এবার তো যাবে, বুঝে নিয়েছে। এবার একটা পা চলে গেছে, আর রক্ষে নেই। এবারে গেল কোথায়? মসজিদে। 40 বছর কি করেছিস? বলে জুয়া খেলেছি। 40 বছর কি করেছিস? তাস খেলেছে। 40 বছর কি করলে? হারাম কাজ করেছে দুনিয়াতে, আর এখন গেছে নামাজ পড়তে। বুঝতে পারছেন? এখন যদি আপনি মনে করেন যে সেজদা করবো, কপালটা ঠেকাবো, কপাল যাবে বলে মনে হচ্ছে, বলেন কোমর তো বেঁকে গেছে, হাত পা কাঁপছে, মসজিদে গেছে, কি সবাই ধরে নিয়ে উজুখানায় দিল, কল খুলছে, কল খুলতে গিয়ে একটা কল খুলবে কি কাঁপতে কাঁপতে দুটো কল খুলে বসে পড়েছে। কথা বোঝেন না? আমি মুরব্বীদের মানা করছি না নামাজ পড়তে, আপনারা ভুল ভাববেন না। আমি বলার উদ্দেশ্য হলো, আল্লাহর দরবারে আপনি যদি জুয়ানি হালতে ইবাদত করেন, ওটা আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয়ে যাবে। জোরে বলে। তাহলে জুয়ানি হালতে ইবাদতের দরকার আছে না নাই? যুবক, আর কতদিন দুনিয়া দুনিয়া করবে? দুনিয়া দুনিয়া করে করে লাভ নেই। আপনি একটা করে দিন পার হন, আর একটা করে আপনি কবরের দিকে পা দিচ্ছে। ঠিক না ভুল গো বাবা? দুনিয়ায় সবাই থাকবে বলে মনে হচ্ছে। আপনি তো জানেন আপনার মৃত্যু হবে, তাই না? আপনি জানেন কি জানেন? আপনি জানেন দুনিয়ায় আপনার মৃত্যু হবে। দুনিয়ার কোন টেকনোলজি রয়েছে মৃত্যু ওষুধ বের করতে পেরেছে কেউ? কোন বিজ্ঞানী মাথা কি ওখানে কাজ করেছে? সবকিছু কাজ করছে, কি গো আপনি মওত যে হয়ে যাবে, মওত কেউ রুখতে পেরেছে? মরণ কেউ রুখতে পেরেছে? বাবা, মরণ কেউ রুখতে পারেনি। আপনি চিন্তা করে দেখেন, আপনি ইন্তেকাল করে গেছেন, আপনার কবরটা, আপনার এই যে মাটি কতটুকু? 3.5 হাত। সেই 3.5 হাত আপনাকে ওখানে দিয়ে আসা হলো। আপনি চিন্তা করে দেখেন, কোন দুনিয়ার টেকনোলজি ওই জায়গায় কাজ করবে? বলে আপনি ওখানে ক্যামেরা রাখতে পারবেন? আপনি ওখানে একটা মাইক্রোফোন দিয়ে এলেন যে তোমার সঙ্গে কবরে গেছো, এখান থেকে ওখানে তোমার সঙ্গে তোমার অসুবিধা কি হয় আমাকে বলবে, কি হবে? কোন টেকনোলজি কাজ করবে? বলেন, আপনি নিজে চিন্তা করে দেখেন কত মারাত্মক। বলে আপনি যার জন্য এত কিছু করলেন, দুনিয়া দুনিয়া করলেন, সেই সম্পদ কি আপনার কবরে যাবে? সে কিন্তু যাবে না। আমার আল্লাহ আপনাকে এই যে সুস্থতা দিয়েছে, জীবনটা দিয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনি যদি এখন ভেন্টিলেশনে থাকতেন, আপনি যদি এখন ভেন্টিলেশনে থাকতেন, সেই জায়গাতে আপনার মিনিমাম ধরেন মিনিমাম একটা ভেন্টিলেশনে একদিন 20,000 টাকা খরচ মিনিমাম। আপনি যদি বড় হসপিটালে যান তা আরো বেশি। মিনিমাম আপনার লাগবে একদিন 20,000, তাই না? আপনি যদি 15 দিন থাকেন তাহলে কত টাকা আপনার যাচ্ছে, তাই তো নাকি? আর আপনি ফিরি ফিরি আল্লাহ দিয়ে অক্সিজেন নিচ্ছেন, আল্লাহ দিয়া জীবন আপনি ফিরি ফিরি নিচ্ছে, সবকিছু আল্লাহ আপনাকে দিল। আমার আল্লাহ যদি আপনাকে বলে, এই আমার বান্দা, তুই আমার জন্য কি করেছিস বল? আমার কাছ থেকে তুই তো সুবিধা নিলি, আমার কাছ থেকে তুই তো সুবিধা নিলি। আল্লাহ আমাদের রুজি দিচ্ছে, রিজিক দিচ্ছে, তাই না? কি গো, আমার আল্লাহ যদি আপনাকে বলে যে তুই মাস গেলে 5,000 টাকা ইনকাম করিস, বা 2,000 বা 3,000 টাকা ইনকাম করিস, আর সেই ইনকাম থেকে আমি আল্লাহ তোকে 3,000 টাকা মাস শেষে দিলাম, আমি আল্লাহ আমার জন্য কি তুই 50 টাকা রেখেছিস? বুঝতে পারছো? আমার আল্লাহ যদি আপনাকে বলে যে তুই আমার জন্য কি 50 টাকা রেখেছিস, কি গো আমরা জবাব দিতে পারবো? বা এই কথা বলে না।
জবাব দিতে পারবো? আমরা কি আল্লাহর জন্য মাস গেলে 50 টাকা কি ব্যয় করি? বলে আমি আপনাদেরকে লজ্জা দিচ্ছি না, আমি আপনাদেরকে ভাবার জন্য বলছি, উপলব্ধি করে আপনি আপনার জীবনটা কতটা আপনার ইসলামের জন্য তৈরি করতে পারলেন, আপনি আপনার জীবনটা কতটা নবীর জন্য তৈরি করতে পারলেন, এটা উপলব্ধ করার দরকার আছে না নাই? বলেন, উপলব্ধ করে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর ইবাদত করেন। এই যে রমজান মাস আছে, এই রমজান মাসে যে বেশি বেশি করে আপনারা একটু আল্লাহর জন্য দেন জীবনটাকে। কথা বুঝতে পেরেছেন? কি গো, সামনে যে রমজান মাস, সেই রমজান মাসে রোজা রাখবেন তো নাকি? এই বলেন না ইনশাআল্লাহ। কেন আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে রোজাকে ফরজ করেছি তোমাদের জন্য, যেমন তোমাদের ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। এটা হলো তোমাদের মুত্তাকি হওয়ার পথ, আল্লাহওয়ালা হওয়ার পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার জমিনেতে ভালো কাজ করেন, একটা কাজের বিনিময় আল্লাহ কটা দেয়? বলেন 10টা। আপনি এমনি মাসে একটা ভালো কাজ করবেন, 1 টাকা দান করলে আল্লাহ আপনাকে বিনিময় দেবে কটা? 10 গুণ। আর আপনি যদি রোজার মাসেতে সেই দানটা করে, আমার আল্লাহ পাক সেটা আপনার জন্য 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে। জোরে বলেন। আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না, কি গো রোজা রাখতে হবে কি হবে না? রোজা সম্মানিত, রোজা দুনিয়ার জমিনে সবথেকে যত মাস আছে সবথেকে সম্মানিত মাস কোনটা? রমজান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের গত 2-3 দিন পরেই দেবে। কি গো, মুসলমানের ছেলেরা রোজা রাখে তো নাকি? হ্যাঁ, এত সুন্দর রোজা রাখে। সকালবেলায় দেখতে পাওয়া যায় চায়ের দোকানে যায়, চায়ের দোকানে সেখানে গিয়ে কিছু কিছু আছে নির্লজ্জ, তারা দেখবেন পর্দা লাগায় চায়ের দোকানে, পর্দা লাগিয়ে দেয়। আর কিছু কিছু জেনের বাচ্চা সকালবেলায় দেখবেন টুকটুক করে গিয়ে বলবে, এই লাল চা করেছিস? লাল চা। আবার বলবে একটু চিনি ছাড়া করিস রে, সুগার হয়ে গেছে। যত রোগ হবে, যত রোগ, যত গ্যাসের সমস্যা, কথা বল রমজান। যদি এই ভাই রোজা রেখেছো, পকেট থেকে প্যান্ডি বের করে দেখ, আর ওই ও কি আবার দেখবেন যখন মসজিদে ইফতার দেয়, ও আবার দেখবেন প্রথম কাতারে গিয়ে বসে। প্রথম কাতার। এই রোজা রেখেছিস? বলেন না। তাহলে ইফতার করতে কেন এলি? বলে রোজা রাখিনি তো কি হয়েছে, ইফতারের বরকত নিতে অসুবিধা আছে নাকি? ও হারামখোর গেছে ইফতারের বরকত নিতে। চিন্তা করে এইরকম হারামখোর আছে না নাই? এই কথা বলে আছে না নাই? কত লেভেল। রোজা এমন একটা জিনিস, ওই রোজাটা আল্লাহ আমাদের জন্য উপকার রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলে আল্লাহ ক্যান্সার থেকেও কিন্তু আল্লাহ মুক্ত করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোজা এমন একটা জিনিস, এখন সায়েন্স বলছে, ডাক্তার বলছে যে এখন ফাস্টিং করতে, রোজা রাখতে, শুকো, সপ্তাহে 1 দিন হলো 2 দিন হলো শুকো। কেন? আপনার শরীরে যে মেদ আছে, সেই মেদটা কিন্তু রোজা আপনার কমায়। কথা ঠিক না ভুল? যে আপনি রোজা রাখলেন, সব রোজা রাখলেন, আপনি রোজা রাখার পরে দেখবেন আপনার অন্তত 2 কিলো বা 3 কিলো কমে কি কমে না? কমে তো নাকি? আপনার যে ফ্যাট অনেকে রয়েছে, তাই না? আমরা এমনি সময় খুব খাচ্ছি, উল্টো পাল্টা খেলাম, সেই খাওয়াটা আপনি যদি একদিন আপনি যদি খাওয়া বন্ধ করেন, আপনার কি হবে? আপনার শরীরে যেগুলো মৃত সেল রয়েছে, কোষ, কোষ দ্বারা তৈরি না, মৃত কোষ রয়েছে, সেই কোষগুলো আপনার কি হবে? যারা জীবিত সেল রয়েছে, সেই জীবিত সেলগুলো যখন খাবার খেতে পাবে না, আপনি খাচ্ছেন না, শুকোচ্ছেন, ও কি করবে? আপনার মৃত সেলগুলোকেও খাবে। তাহলে আপনি যদি মৃত সেলগুলো খাই, তাহলে আপনার শরীরটা উন্নত হবে, আপনার শরীরটা আরো সুঠামো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো বৈজ্ঞানিক রোজার কথা। কথা ঠিক না ভুল বলেন? তাহলে রোজা রাখতে হবে। আমার আল্লাহ পাক বললেন রোজা হলো আমার জন্য। রোজা কার জন্য? বলেন আল্লাহর জন্য। আর
আমার আল্লাহ পাক নিজে জানালেন আমি রোজার প্রতিদান নিজে হাতে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? আল্লাহ যেমন মহান আর তার প্রতিদান কি কম? কথা বলে না, তার প্রতিদান কি কম? না, তার প্রতিদান সেরকম মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আপনারা তরুণ, সামনে রমজান মাসটা আসে। এই রমজান মাসে আপনি যদি একটা করে রোজা রাখেন, আমার আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দেবে। আমার আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দেবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আপনি যদি দুনিয়ার জমিনেতে রোজা রাখেন, ওই রোজা রাখার কি ফায়দা হবে? আপনি যদি রোজা রেখে আল্লাহর দরবারে চলে যেতে পারেন, ওই কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আপনি যখন আল্লাহর কাছে চলে যাবেন, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনেতে একটা ঘোষণা দিবেন, এ আমার রোজাদার বান্দারা ওঠো ওঠো, এ আমার রোজাদার বান্দারা ওঠো ওঠো, আমি আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে গেছি, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রাজি হয়ে গেছি, আমি আল্লাহ পাক তোমাদের জন্য একটা স্পেশাল জান্নাতের দরজা তৈরি করেছি। ওই দরজাটার নাম হলো কি? রাইয়ান। ওই দরজা দিয়ে তোমরা চলে যাও। এ আমার নবী পাকের প্রেমিকেরা, সব রোজাদাররা যখন ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে গিয়ে রোজাদারের সঙ্গে দেখা করবে। জোরে বলেন, এর থেকে বড় কিছু আর খুশি আছে? রোজাদারের সঙ্গে কে দেখা করবে? স্বয়ং আমার আল্লাহ দেখা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার জমিনেতে রোজা রাখেন, আমার আল্লাহ পাক আপনাকে ওই কিয়ামতের দিনেতে নিজে হাতে পানি পান করাবে। জোরে বলেন। আপনি দুনিয়ার জমিনেতে গ্রীষ্মকাল, সেই সময় 18 ঘন্টা রোজা রেখেছে, অনেকে 22 ঘন্টা রোজা, তাই না? পৃথিবীর এমন এমন দেশ আছে সেখানে 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখে। আপনার কাছে তো পানি ছিল, আপনি খেয়ে নিতে পারতেন, তাই না? আপনার কাছে নানান রকম ফল ছিল, আপনি খেতে পারতেন। আপনার কাছে নানান রকমের বিরিয়ানি ছিল, কাবাব ছিল, আপনি খেতে পারতেন, কিন্তু আপনি সেটা খাননি। কার জন্য? কার কথা মান্য করার জন্য? আল্লাহর কথা মান্য করার জন্য, তাই না? আপনি এক ফুটা খেয়ে নিতে পারতেন, বাড়িতে ভেতরে বসে বসে খেতে পারতেন, কেউ দেখতে পেত? আপনার বাপ দেখতো না? আপনার প্রতিবেশী না? আপনার ছেলে, আপনার ভাই, কেউ কি দেখতে পেত? খেতে পারতেন আপনি, তারপরও আপনি খাননি। কার হুকুমকে মান্য করার জন্য? আল্লাহর হুকুমকে মান্য করার জন্য আপনি 22 ঘন্টা রোজা রেখেছে। আমার আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের সময়েতে আমার আল্লাহ পাক ওই সব বান্দাদেরকে ডেকে ডেকে আল্লাহ নিজে হাতে পানি পান করাবে। ওই ব্যক্তিটা আর জীবনে কোনোদিন পিপাসার্ত হবে না। জোরে বলে। কথা বুঝতে পেরেছে? এই রমজান মাস হলো রহমতের মাস, এই রমজান মাস হলো মাগফিরাতের মাস, এই রমজান মাস হলো নাজাতের মাস, এই রমজান মাস হলো তারাবি, তাই না? ইতিকাফ, এগুলো আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না? বলেন। সব রোজা শুধু শুকনো নয়, সংযম। আপনি না খেয়ে রয়েছেন, ওটা শুধু শুকলেই কিন্তু রোজা হয়। অনেক মুসলমান দেখবেন রোজা রেখে আবার দেখবে কানে হেডফোন দিয়ে গান শোনে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন। অনেক মুসলমান দেখবেন রোজা রেখেছে, কিন্তু মোবাইলেতে নানান রকম জিনিস দেখে, সেটা আমি বলছি না। কথা বুঝতে পেরেছেন? খারাপ, সেগুলো দেখলে কি রোজা হবে বলে মনে হচ্ছে? হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু শুকনো হবে, ওটা কিন্তু রোজা। রোজা ওটা নয়। রোজা হলো আপনাকে কি করতে হবে? সংযম, নিজেকে সংযম করতে হবে। আপনাকে সবকিছু থেকে সংযম হতে হবে। আপনাকে আপনার নিজের আত্মাটা দুনিয়ার খারাপি থেকে আপনাকে মুক্ত করতে হবে, তবেই কিন্তু রোজা। কথা বুঝতে পেরেছেন? শুকনোটা রোজা নয়, ওটা ফাস্টিং হয়ে যাবে, উপবাস হয়ে যাবে, তাই না? অনেকে দেখেন না দুনিয়ার জমিনেতে যে উপবাস করে, পানি কি খাবে? ভাত খাওয়া যাবে না,
রুটি খাওয়া যাবে না, ফল খাওয়া যাবে না, তাই তো নাকি? জুস খাওয়া যাবে আছে না? না, এরকম তো আছে। কিন্তু আপনি খাননি সকাল থেকে, আপনি মনে করছেন রাখছেন রোজা, কিন্তু আপনার রোজাটা হলো। আপনি দেখবেন অনেকে রোজার মাসেতে মাথা গরম করে, তাই না? রোজার মাসেতে মাথা গরম করে নোংরা ভাষা, তাই না? না খেয়ে থাকে তো মুসলমানের তখন একটু টেম্পার বেশি হয়ে যায়, একটু কথা বললি শুরু করে দেয় উল্টো পাল্টা কথাবার্তা। অনেকে আবার আছে দেখবে যে রোজার মাসেতে আবার একটু টানও মারে, তাই তো বলে খাইনি অসুবিধা নেই, টান মারতে অসুবিধা নেই। অনেকে গুল্লাই, অনেকে খৈনি খাই, কি আছে না? না, ওটা রোজা হলো না, রোজা হলো, ওটা রোজা হলো না। সংযম আপনাকে হতে হবে। রোজার মাস এমন একটা মাস, যে মাসটায় আল্লাহ পাক আপনাকে একটা নিয়ামত দিচ্ছে। কি নিয়ামত? যে নিয়ামতটা হলো আমার আল্লাহ পাক ওই রমজান মাসেতে আমাদের একটা রাত দেয়। কোন রাত? যেটা হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলবেন না, লাইলাতুল কদরের রাত কবে আসে? হ্যাঁ, শুধু 27 না, লাইলাতুল কদর কোনটা? ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো রমজানের শেষের 10 দিন বেজোড় সংখ্যার রাতগুলো আপনাকে তালাশ করতে হবে। একটা হলো 21, 23, 25, 27 আর 29। শুধু 27টা ধরে রাখলে হবে না, এই 5টা দিন তালাশ করেন। যে কোনো একটা দিন হলো লাইলাতুল কদরের রাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি পেয়ে যান লাইলাতুল কদর, আমার আল্লাহ পাক আপনাকে 1000 মাসের থেকেও বেশি সওয়াব আমার আল্লাহ পাক আপনার জীবনে বুলন্দ করে দেবে। জুড়ে বলেন মুসলমানের ছেলেরা, আপনারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী একদিন আল্লাহ পাকের দরবারে বলতে লাগেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বয়সটা কম হবে, কারো 50 বছর হবে, কারো 60 বছর হবে, কারো 70 বছর হবে, কারো 100 বছর হবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বেশি ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মত উম্মতি তাদের বয়সটা বেশি হয়ে যাবে, কারো 1000 বছর হয়ে যাবে, কারো 500 বছর হয়ে যাবে, কারো 700 বছর হয়ে যাবে। আল্লাহ পাক তারা আপনার বেশি ইবাদত করবে, আল্লাহ পাক আপনার তারা বেশি বান্দেগি করবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বয়সটা বেশি হবে না, আল্লাহ পাক তারা বেশি বান্দেগি করতে পারবে না। আমার আল্লাহ পাকের দরবারে যখন আমার আপনার নবী এই রকম করে কাঁদতে লাগেন, আমার আল্লাহ পাক ওই সময়তে আমার আপনার নবীকে ডেকে ডেকে বলেছিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদেরকে একটা রাত দান করব, একটা রাত দান করব। ওই রাতে যদি তারা ইবাদত করতে পারে, ওই রাতে যদি বান্দেগি করতে পারে, ওই রাতে যদি আমার গুণগান করতে পারে, আমি আল্লাহ পাক আপনার নামের খাতিরেতে আপনার ওসিলাতে আমি আল্লাহ পাক তাদের নামই আমল নামাতে 1000 মাসের রাতের থেকে সওয়াব দিয়ে দেব। 1000 মাসের থেকেও বেশি আমার আল্লাহ পাক সেই রাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হাবিব আমি আল্লাহ পাক আপনাকে লাইলাতুল কদর দান করলাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা হচ্ছে এমন একটা রাত, আপনি যদি রাতে ইবাদত করেন, আপনি যদি রাতে বান্দেগি করেন, আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে 1000 রাতের সওয়াব খানা লিখে দেবে। কার ওসিলাই দেবে বলে? আমার নবী পাকের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে সেই সওয়াব দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই দিনেতে তালাশ করবেন। কথা বুঝতে পেরেছেন? একটা দিন আপনারা কি করবে? একটা দিন আপনারা ইতিকাফ নেন। ইতিকাফ
কথা বুঝতে পেরেছে? এই মহল্লার মসজিদে যদি কেউ না ইতিকাফ নেয় তাহলে সবাই কিন্তু গুনাহগার হবে। ফরজ কিফায়া। কথা বুঝতে পেরেছে? যদি আর আমাদের এমন হাল, আমরা মসজিদে ইতিকাফ বসাই, নিজে না বসিয়ে ভাড়া করে করে এনে বসাতে হয়। কথা ঠিক না ভুল গো বাবা? এতগুলো মুসলমান আছেন, কতজন ইতিকাফ নিয়েছেন বলেন তো দেখি জীবনে একবার? বলে এতগুলো মানুষ বসে আছেন, জীবনে একবার ইতিকাফ নিয়েছেন? হাত তোলেন তো দেখি। আর এই দুটো মুরব্বি জীবনে একবার অন্তত ইতিকাফ নিয়েছে। তাহলে আপনার মনে হলো না একটু ইতিকাফ নেব? আপনার কি মনে হলো না? আপনার মনে হলো না আপনার আমল নামাতে রোজার সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, হজের সওয়াব রয়েছে, আপনার আমল নামাতে ইতিকাফের সওয়াবটা হোক? কি গো মন চাই না? বলেন দুনিয়ার জমিনে তো আমাদের তো অনেক কিছু খাবার খেতে মন চাই কি চাই না? চাই তো নাকি? আপনার মাঝে মাঝে মনে হয় আপনি একটু বিরিয়ানি খাবেন, আপনি মনে হয় না যে আমি একটু কলকাতায় গিয়ে আমিনিয়া হোটেলের বিরিয়ানি খাবো? মনে হয় কি হয় না? কিরামও তো বিরিয়ানি হয়, মনে মনে হয় যে একটু আমি আরসালান হোটেলে গিয়ে ওখানে একটু চাপ খাবো, রেজালা খাবো, কাবাব খাবো, মনে হয় তো নাকি? সব তো আপনার হচ্ছে, আপনার মন নানান রকম টেস্ট করার আপনার মন হয়। তাহলে আপনার মনে এটাও তো হওয়া দরকার যে ইবাদতের যে মজা, সেই মজাটা নিব, তাই না? ইনশাআল্লাহ আপনি যদি চেষ্টা করেন, একটা দিন যদি আপনি ইতিকাফ নেন, দেখবেন এত মজা, সেই মজা আপনি জীবনেও কিন্তু ভুলতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ইতিকাফ নেবে। আর এই রমজান মাসে যে আল্লাহ পাক আমাদেরকে রাত দেয়, যে রাতটা আমরা তারাবি, তাই না? আছে তো নাকি? তারাবি পড়েন তো নাকি? হ্যাঁ, কত পড়ে সে তো বুঝাই যায় মসজিদে। ওরে বাপ রে বাপ! এখন তারাবির অবস্থা প্রথম দুদিন হয়তো একটু বেশি বেশি হয়, তাই না? প্রথম দুদিন কি গো 4টে কাতার হয়, আর লাস্টে গিয়ে কজন থাকে? 4টে কাতার থেকে 4 জন এসে দাঁড়ায়, তাই তো নাকি? পেছনের যুবক ছেলেগুলো সব দাঁড়ায়, আবার যারা আছে সব পেছনে দাঁড়াবে, আবার প্রথম 4 দিন একটু দাঁড়ায়, তারপরে আর নেই। বলে ইমাম সাহেবটা স্লো পড়ছে, তাই ইমাম সাহেব হাফেজ সাহেব, হাফেজ সাহেব ভালো নয়। এখন বলে কি বলে না গো, যে হাফেজ সাহেব 5G স্পিডে পড়বে সেই হাফেজ সাহেব হলো সবথেকে বেস্ট হাফেজ। ঠিক না? যে হাফেজ সাহেব 5G স্পিডে তারাবি পড়াতে পারবে সেই হলো সবথেকে ভালো হাফেজ। তাই আর ইমাম সাহেব যদি তারতিলের সাথে যদি একটু শুরু করেছে, ওরে বাপ রে বাপ, বলে ইমাম সাহেব চলবে না, সামনের বছর একে আর রাখা যাবে না। আমার কথা ঠিক না ভুল বল? বুঝতে পারছেন কথা? তাহলে তারাবি পড়তে হবে না। রোজা রাখছেন, তারাবি পড়েন না, ওটা কিন্তু রোজা হলো না। রোজা রাখছেন, তারাবি পড়েন না, ওটা কিন্তু রোজা হলো না। তারাবি আপনাকে পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার কে কত রাকাত পড়ে ও আপনার দেখার দরকার নেই। কেউ 8 পড়ে, কেউ 12 পড়ে, ও নানান রকমের ফিতনা এরকম আছে। কিন্তু আপনি যেটা পেয়েছেন, আপনার যেটা আপনার কাছে আছে, আমরা কত রাকাত পড়তে পারি বলে? 20 রাকাত আমরা তারাবি পড়ি। আমাদের আকাবিররা পড়েছেন, নানান রকম দলিল আমাদের কাছেও আছে। সব এখন মারপিট ঝঞ্ঝাট সব ছেড়ে দিয়ে আপনি আপনারটা নিয়ে থাকেন, আর আমি যেটা পেয়েছি 20 রাকাত সেটা নিয়ে আমি থাকি। কথা ঠিক না? তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। আল্লাহ যেন আমাদের সকলকে যে বলে মাইকে আছি, আমি এখন মাইকে আছি, পরে কথা বলেন। তাহলে আমরা তারাবি পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে
তারাবির নামাজগুলো পড়ার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইতিকাফ নেওয়ার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলের নসিবেতে লাইলাতুল কদরের রাতটা কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ আসেন সকলে মিলে দাঁড়িয়ে সেই নবীর উপর একটু সালাতু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাইন ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসো। بلغ العلا بكماله درود شریف اللهم سيدي وعلى آله ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ছোটবেলায় পড়েছিলাম তো নাকি যে সবাই আমার সাথে সাথে পড়ে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেগেছে আজ ধুলির ধরা বেগেছে আজ জয় করিল দিল রে আজকে খুশির ধন মেছে আজকে খুশির ধন মেছে তুষার সাহারা আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আমি না মায়ের কোলে আমি না মায়ের
কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আজকে যত পাপী ও তাপী আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবেরা ভাইরা সংক্ষেপ দোয়া করা হবে আখেরি মোনাজাত করা হবে তাবরক দেওয়া হবে তাবরক খাবেন তো নাকি আপনারা কেউ বলছিলেন না তাবরক খাবে তাই কি গো গোশত দেওয়া হয়েছে গোশত দেওয়া হয়েছে বিরিয়ানি হয়েছে মাশাআল্লাহ যে মাশাআল্লাহ এবছর খুব সুন্দর করে আপনারা প্যান্ডেল করলেন লাইটিং করলেন কি সুন্দর করে আপনার মাহফিল হয়েছে রাসূলের মিলাদ হয়েছে তাবারক মাশাআল্লাহ বিরিয়ানিও হয়েছে ছোট চাল না লম্বা বিরাট ব্যাপার তাই লম্বা চালও হয়ে গেছে কি গো এবছর হয়ে বন্ধ হয়ে যাবে না সামনের বছর হবে হ্যাঁ হবে তো নাকি ঠিক আছে আল্লাহ যেন তোর কথাটাকে কবুল করে বলুন না আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন নবীর মিলাদ বন্ধ হবে না কোনোদিন কথা ঠিক না হবে আগামী বছর মাশাআল্লাহ এবার কত সুন্দর করে আপনারা সহযোগিতা করে লাইটিং প্যান্ডেল মাইক সবকিছু হয়েছে আগামী বছর এইরকম মাহফিল হবে আপনাদের কাছে আমার বাবাজিরা বললেন যে কিছু কিছু আপনারা একটু বলেন ভাইদের কাছে আপনাদের কাছে আমি পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে বলি আপনারা কিছু কিছু দেন আগামী বছর কি আল্লাহর বান্দা আছে নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আগামী বছর এই মাহফিলের জন্য নবীর মিলাদে 2000 টাকা দেন কে আল্লাহর এমন বান্দা আছে বলে আমার রাসূলের মহব্বত মাশাআল্লাহ কি নাম আপনার জনাব মোহাম্মদ আশরাফ আমার জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব রাসূলের মহব্বতে আগামী বছর 2000 টাকা দেবে বলেছে সকলে খুশি না বেজা একটু তাকবীর দেন না নারে তাকবীর একটু মহব্বতের সঙ্গে দেন না নারে তাকবীর আর একটু জোরে দেন না নারে তাকবীর নারে তাকবীর আমাদের সকলের প্রিয় আশরাফুল ভাই বলেন জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় ভাই আশরাফুল সাহেব বলেন জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমার আশরাফুল ভাইয়ের মনের নেক বাসনাগুলো কবুল করো
করুন। আল্লাহ পাক আমার আশরাফুল ভাইয়ের রুজি রোজগারে বরকত দান করুন, টাকা পয়সা হালাল মালে বরকত দান করুন। আল্লাহ পাক আমার আশরাফুল ভাইয়ের মনের নেক বাসনাগুলো কবুল করুন। আল্লাহ পাক আমার আশরাফুল ভাইয়ের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক সকলার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহ পাক নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ পাক কিয়ামতের দিনেতে মাহশারে মাঠেতে বিচারের দিনেতে ডান হাতে আমলনামা নসিব করুন। আল্লাহ পাক তাদের সকলকে বিহিসাব বিকিতাব দয়ার জান্নাত রহমতের জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি আছে আল্লাহর বান্দা আরো বলেন, নবীর মহব্বতে আরো 2000 টাকা রাসূলের মহব্বতে এখন দিতে হবে। আমার ওই আরেকটা ভাই, কি নাম আপনার? জনাব মোহাম্মদ নাজিবুল মোল্লা, আমার ভাই রাসূলের মহব্বতে আগামী বছর 2000 বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমাদের সকলের প্রিয় নাজিবুল ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক আমার নাজিবুল ভাইয়ের মনের বাসনাগুলো কবুল করুন। আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দান করুন। আল্লাহ পাক সংসারে শান্তি নসিব করুন। আল্লাহ পাক তার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। কিয়ামতের সকল মঞ্জিলগুলো পার করে আপনার দয়ার জান্নাত রহমতের জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি আছে বলেন রাসূলের মহব্বতে? আমার চাচাজি বলে 1000। কি নাম? আমার নাজিবুলের আব্বা, মাশাআল্লাহ। আমার চাচাজিরা গত বৃহস্পতিবারে আপনার উমরা গিয়েছিলেন, তাই তো আমার রাসূলের দরবার থেকে ঘুরে এসেছে। যে আমার রাসূলের আল্লাহ পাক যেন কবুল করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আমার চাচাজি বলেছেন 1000। আপনার নাম? জনাব মোহাম্মদ হোসেন মোল্লা সাহেব রাসূলের মহব্বতে এনারা দুজন মিলে বলেছে রাসূলের মিলাদে 2000 টাকা। সকলে বলেন মারহাবা। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক দানকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রুজি রোজগারের টাকা পয়সা হালাল মালে বরকত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নেক হায়াত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইনাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি আছেন রাসূলের মহব্বতে? তাড়াতাড়ি বলেন। 1000 2000। আমার এই ভাইটা কি নাম আপনার? ইন্তাজুল মোল্লা। আর আমার চাচাজি কি নাম? আমার রফিক চাচাজি। আমার দুজন চাচাজি এবং আমার ভাই এনারা দুজন মিলে রাসূলের মহব্বতে নবীর মিলাদে আগামী বছর 2000 টাকা দেবে। সকলে খুশি না বেজা? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আরে আপনাদের কি রাগ আছে নাকি? পেছনে গুলো সব চুপচাপ বসে আছে, সকলে মিলে দেন না, নারে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে দেন না, নারে তাকবীর। আল্লাহ পাক দানকে কবুল করেন। আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ পাক সংসারে শান্তি দান করুন। আল্লাহ পাক মনের নেক বাসনাগুলো কবুল করুন। আল্লাহ পাক ভাইদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে? তাড়াতাড়ি হাত তোলে। নবীর মহব্বতে রাসূলের মহব্বতে 1000 না হলে 2000 বলেন। ওই আমার একটা ভাই, কি নাম আপনার? নাম কি? জনাব মোহাম্মদ আমার গালিব ভাই, আব্দুল গালিব ভাই, তিনি বলেছেন কত? 1000 টাকা। সকলে বলেন মারহাবা, সকলে বলেন মারহাবা। আর তাকবীর। আমার আরেকজন ভাই 1000। কি নাম? শফিউদ্দিন ভাই, কুতুবউদ্দিন। আমার জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন ভাই, সকলে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, কবুল করেন মনের বাসনা। খানাই কাবা না দেখাইয়া মওত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক ভাইদের মনের বাসনা কবুল করুন, রুজি রোজগারে বরকত দান করুন, সংসারে শান্তি দান করুন। আল্লাহ পাক ভাইদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। আর কি আছেন বলে? মা বোনেরা আছে তো নাকি? মা বোনেরা আপনাদের কাছে আমার ভাইয়েরা যায় 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা যার যেমন ক্ষমতা আপনারা দেন। আর আপনাদের কাছে খাতা পেন নিয়ে যান। আপনারা যদি আগামী বছর কেউ দিতে চান নামগুলোকে লিখে লিখে পাঠান, রাসূলের মহব্বতে দেন। আর কি আছে? আম্মার, আমার জনাব মোহাম্মদ আম্মার ভাই, দুটোই আমার ভাই। আব্বাস আর আম্মার ভাই, তিনিও আমার ভাই, মাশাআল্লাহ। আহমদ, আহমদ, ও আহমদ ভাই, সকলে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারে টাকা পয়সা হালাল মালে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি আছেন বলেন রাসূলের মহব্বতে? জনাব মোহাম্মদ আবুল ফারহাদ, আবুল ফারা ভাই, তিনি রাসূলের মহব্বতে 2000 টাকা। আপনারা খুশি না বেজার? একটু ভাইয়ের জন্য তাকবীর দেন না, নারে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে জোরে জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক ভাইদের মনের আশা বাসনা কবুল করুন, রুজি রোজগারে বরকত দান করুন, টাকা পয়সা হালাল মালে বরকত দান করুন, সংসারে শান্তি দান করুন। আল্লাহ পাক আমার ভাইদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যদি কবরে আযাব হয়ে থাকে আযাবগুলোকে ঠান্ডা করে দিন। আল্লাহ পাক আযাবগুলোকে ঠান্ডা করে দিয়ে আপনার দয়ার জান্নাত, রহমতের জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি আছে বলেন? নবীর মহব্বতে 1000 কে জনাব মোহাম্মদ কারিমুল ভাই বলেন না মারহাবা। জনাব হাফেজ সাহেব, আল্লাহ পাক যেন তিনাকে দ্বীনের জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তাকে ইসলামের জন্য খাদেম করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার সংসারে শান্তি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি আছেন তাড়াতাড়ি হাত তোলেন নবীর মহব্বতে? আল্লাহ রাসূলের সাহাবা হুজুরদের নামে বলেন। হযরতে আবু বকর হুজুরের নামে কি 1000 না হলে 2000? সাহাবা হুজুরের নামে কি নাম? হ্যাঁ, আজিজুল সাহেব, জনাব মোহাম্মদ আজিজুল সাহেব, এই নামগুলো লিখছেন তো? জনাব মোহাম্মদ আজিজুল সাহেব আমার রাসূলের সাহাবা হুজুর আবু বকর হুজুরের মহব্বতে 1000 টাকা। সকলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক তাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইফতার মজলিস হবে। হ্যাঁ, আচ্ছা ইফতারের কিছু দরকার। আচ্ছা, আগামী বছর রমজান মাসে দিয়ে আপনাদের জলসা পড়েছে। কি গো, আপনারা খুশি না বেজার গো? খুশি তো নাকি? যে আগামী বছর, এবছর যেরকম আমরা কি বিরিয়ানি খাবো, আগামী বছর ইফতারি হবে, তাই তো নাকি? বিরিয়ানিও হবে ছোলা। ইফতারের জন্য কিছু কিছু ছোলা এনারা একটা চার্ট তৈরি করেছে যে আপনাদের ছোলা লাগবে, খেজুর লাগবে, আপেল, লেবু, যেগুলো লাগে আর কি, সেইগুলোর জন্য ছোলা 40 কিলো লাগবে। 40 কিলো ছোলা লাগবে। বলেন কি এমন আল্লাহ পাকের বান্দা আছেন? 4 জন হাত তোলে। আপনার আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই 20 কিলো ছোলা দেবে। সকলে বলেন মারহাবা। এটা তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মোহাম্মদ মুকিম ভাই বলেছে 10 কিলো ছোলা দেবে। সকলে খুশি না বেজার? নারে তাকবীর। তাহলে 50 কিলো হয়ে গেল। তাকে 40 কিলো চেয়েছি, 50 কিলো হয়ে গেছে। আর একজন গোপনে 20 কিলো ছোলা দেবে। সকলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার খেজুর দেবে বলেছে 15 কিলো। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই।
আকবর আলী, জনাব মোহাম্মদ মরহুম আকবর আলী সাহেবের ছেলে জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন আব্বাজানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তিনি বলেছেন খেজুর 15 কিলো দেবে, খুশি না বেজার? আল্লাহ পাক যেন আমার ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি আছেন বলেন? আপেল লাগে। এটা আমার নতুন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা যে আপেল বলেন 30 কিলো আপেল লাগবে, বলেন 30 কিলো আপেল লাগবে। 3 জন বলেন 10 কিলো করে, বলেন 3 জন 10 কিলো করে আপেল দেবে, বলেন তা না হলে কিনা মশিদুল ভাই, আমার জানা মোহাম্মদ মশিদুল ভাই রোজাদার, আল্লাহর রোজাদার বান্দাদের ইফতারের জন্য আপেল তিনি দেবে বলেছেন 10 কিলো। সকলে বলেন মারহাবা। মশিদুল ভাইয়ের ভাই এবং দুলা ভাই একটু বিরোধী আছে। আচ্ছা, আমার মশিদুল ভাইয়ের ভাই এবং তিনার দুলা ভাই একটু মুসিবতের মধ্যে আছে। আল্লাহ পাক যেন তিনাদের মুসিবতগুলোকে দূর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তিনাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ 10 কিলো হয়ে গেছে, আর 20 কিলো বলেন, তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, দোয়া করব। 20 কিলো দুজন বলেন, না হলে 4 জন মিলে বলেন 5 কিলো করে বলেন। 4 জন জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম 10 কিলো আপেল, সকলে বলেন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ 20 কিলো হয়ে গেছে, আর 10 কিলো বাকি আছে, বলেন তাড়াতাড়ি বলেন। মা বোনদের কাছে যান, মা বোনদেরকে বলেন কিছু কিছু কিনারা যদি দেয় বলেন 10 কিলো আপেল দেবে। আল্লাহর রোজাদার বান্দাদের ইফতারের জন্য বলে, রোজাদারের জন্য খুশি হলো ইফতার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই কি নাম? ভাই কি নাম দেখেন? আশরাফুল, আমার আশরাফুল ভাই বলেছে রোজাদার বান্দাদেরকে, আল্লাহর রোজাদার বান্দাদের ইফতারের জন্য আরো 10 কিলো আপেল দেবে, সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক তাদের দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর তাকবীর। মাশাআল্লাহ লেবু, লেবু দিতে হবে, বলেন তাড়াতাড়ি বলেন 200 পিস, 200 পিস কত লাগবে না হয় আপনারা বলেন কে কত পিস করে দেবেন বলেন। আমার বাবেরা বলে 20 পিস করে বলে, সহজ করে বলে 20 পিস করে বলে, 20 বেশি হয়ে যাবে যে 20 পিস করে যদি 10 জন বলে, একটু তাড়াতাড়ি বলেন, হাত তোলে। লেবু দেবেন কে কে? রাসূলের মহব্বতে বলেন, আল্লাহর বান্দাদের ইফতারের জন্য বলেন লেবু, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলে 20 পিস করে লেবু দেবেন। 10 জন হাত তোলেন। আমার ভাই 20 পিস বেশি বলবো, একটু বেশি দাও কিনা? আহমদ, আহমদ ভাই 20 পিস, তুমি 30 পিস, 50 পিস হয়ে গেছে। আমার ভাই 50, আমার ভাই 50 পিস, 100 পিস হয়ে গেছে, সকলে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। 100 পিস হয়ে গেছে, আর 100 পিস লাগবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 5 জন বলেন, 5 জন 20 পিস করে 5 জন, 20 পিস করে 5 জন। আমার এক ভাই কি নাম? আরে ভাই তাড়াতাড়ি বলো। আমার আজিজুল ভাই 20 পিস, মাশাআল্লাহ। তাহলে কত? আর কজন বাকি আছে? আর 3 জন 20 পিস করে বলেন তাড়াতাড়ি। গোপনে 50 পিস, মাশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে কত হলো? তাড়াতাড়ি কত হলো বলবেন তো? যে 170 কেন হবে? আরো বেশি হবে, হ্যাঁ বেশি হবে। আমার ভাই 30 পিস বলেছে, 50 20 আর আরো 20 পিস আছে তো। আমার আজিজুল ভাই 20 পিস, আহমদ ভাই 20 পিস, মোট 200 পিস হয়ে গেছে তো। যে মনে রাখবেন সবাই। আপনারা লেখেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত যদি বলতে বলেন ভাই, আপনারা যে লিস্ট দিয়েছেন, তরমুজ, তরমুজ দিয়েছেন, শসা, তরমুজ বলেছে কত? 260 কেজি,
200 250 কিলো তরমুজ বলেছে, 50 কিলো করে বলে, 50 কিলো করে বলে। তরমুজের দাম তো কম, কি বল হ্যাঁ বলেন। তরমুজ আছে, শসা রয়েছে 100 কিলো, কলা রয়েছে 1000 পিস, পানির বোতল লাগবে 1000 পিস, মুড়ি লাগবে 40 কেজি। আব্দুল নঈম ভাই বলেছে, দেখেছেন তো, কমটাই বলেছে। আঙ্গুর 15 কিলো। আচ্ছা, পানির বোতল কারা দেবে? আচ্ছা, আমার ছোট ছোট আমার কমিটি ভাইরা বলেছে পানির বোতল গুলো দেবে। সকলে তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু মহব্বতের সঙ্গে বলেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আঙ্গুর লাগবে 15 কেজি, শাকালু লাগবে কত 60 কেজি, আলু লাগবে 1 বস্তা, আব্দুল আজিজ ভাই দেবে বলেছে। তেল লাগবে 1 টিন, আর বেসন লাগবে 15 কিলো। কে কি দেবেন বলে, হাত তোলে। রাসূলের মহব্বতে রোজার মাসেতে ইফতারের জন্য বলেন তরমুজ কে দেবেন, শসা কে দেবেন, কলা কে দেবেন বলেন। একটু তাড়াতাড়ি হাত তুলে, তাড়াতাড়ি। ইফতারের জন্য টাকা বলে দিন, ইফতারের জন্য টাকা দেন। কথা বুঝ, কত বড় সম্ভব হবে না। ইফতারের জন্য টাকা বলেন 1500 টাকা করে, যার যেমন ক্ষমতা বলে 1500 করে ইফতারের জন্য টাকা দেবেন বলেন। বলেন এগুলো লাগবে তো ইফতারের জন্য টাকা দেন। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা করে বলেন। আল্লাহর মহব্বতে বলেন, আমার রাসূলের মহব্বতে বলেন, রোজাদার বান্দাদেরকে ইফতার করাবেন বলেন। এর থেকে বড় উত্তম কিছু আছে? যে মা বোনেরা এত কম কেন? মা বোনেদের কাছে এই কোটা এসেছে বলে, এই মা বোনেদের এখন টাকা কম আছে নাকি? বলছে 500 টাকা করে বেড়ে গেছে, সব টাকা দিয়ে নিজের খাটা টাকা। বুঝতে পেরেছেন? সব 20 নিচ্ছেন তো বটে, নিচ্ছ তো বটে, বুঝতে পারবে একদিন। কথা বুঝতে পেরেছে? বুঝতে পারবে একদিন। আর কে আছে? আমার জনাব মোহাম্মদ আবুল হোসেন ভাই 1000 টাকা ইফতারের জন্য দিয়েছে। সকলে বলেন মারহাবা, নারে তাকবীর। আর কে আছেন বলেন ইফতারের জন্য 1000 টাকা, 500 টাকা করে বলেন। এতগুলো আল্লাহর বান্দা আছেন, নবীর মহব্বতে বলেন, আল্লাহর মহব্বতে বলেন, ইফতারের জন্য বলেন। আগামী বছর ইফতারের জন্য তাড়াতাড়ি বলেন, অনেক রাত হয়ে গেল, 2:15 হয়ে গেছে। তাড়াতাড়ি বলেন, 2টো পর্যন্ত হওয়ার কথা, একটু তাড়াতাড়ি বলেন। মা বোনদের থেকে নাম লিখে দেয় না? মা বোনেদের মাশাআল্লাহ কিছু কিছু আমার মা বোনেরা নাম লিখে লিখে পাঠিয়েছে। আল্লাহ পাক মা বোনেদের সকলের দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনাদের রুজি রোজগারের টাকা পয়সা হালাল মালে বরকত দান করে। আল্লাহ পাক যেন তিনাদের সংসারে শান্তি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার সাহানারা বিবি তিনি বলেছেন 20 কিলো তরমুজ দেবে। সকলে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। রাসূলের মহব্বতে 500 টাকা, 1000 টাকা ইফতারের জন্য বলেন। হ্যাঁ, তাবারক নিয়ে আসেন। তাবারক তো বসিয়ে দিয়া হবে। হ্যাঁ, এইভাবে দিয়ে দিই। আমার আব্দুর রহমান ভাই তিনি বলেছেন 1000 টাকা ইফতারের জন্য। সকলে খুশি না বেজার? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আমাদের সকলে প্রিয় আব্দুর রহমান ভাই বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারের টাকা পয়সা হালাল মালে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা ভাইরা, আপনারা যদি কেউ ক্যাশ টাকা দিতে যান, ক্যাশ টাকা যার যেমন ক্ষমতা, একজন যান না, একজন ভাইদের ভিতরে যান, একজন রুমালটা নিয়ে ভিতরে ভিতরে যান, যার যেমন ক্ষমতা দেন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যার যেমন ক্ষমতা দেন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের কাছে কাছে যাচ্ছে ভাইরা, আপনারা সকলে দেন দেন দেন।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला মা বোনেরা सय्यदना জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যত, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যত, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তত। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। অগণিত তারার প্রেমে চেয়ে থাকি যত, অগণিত তারার পানে চেয়ে থাকি যত, হৃদয় আমার ভালোবাসা বাড়তে থাকে তত। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওরা ইফতারের জন্য দিয়েছে। হ্যাঁ? আমার চাচাজি 500 টাকা ক্যাশ দিয়েছে, ইফতারের জন্য 500 টাকা ক্যাশ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার হাজেরা বিবি 20 কিলো তরমুজ, 5 কিলো তরমুজ, সকলে বলেন মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর যদি কেউ দিতে চান, আমার কমিটি ভাইরা রয়েছে, কয়েকজনের নাম বলেন, আমি বলে দিই। আব্দুর রহিম ভাই আছে, চাইনাল ভাই আছে, আমার মাওলানা সাহেব আছে, জনাব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব ইনিও আছেন। ইনাদের কাছে এসে নামগুলো লিখাবেন। আপনারা তাবারক রেডি করেছেন? পেছন দিকে কিছু তাবারক নিয়ে যান, পেছন দিক থেকে দিয়ে যান, পেছন দিকে নিয়ে যান, কিছু পেছন দিক থেকে তাবারক নিয়ে যান। তাবারক পেছন দিক থেকে নিয়ে আসে, তাবারক দিয়া শুরু করে, পিছন দিক থেকে দোয়া শুরু করো। পেছন দিক থেকে তাবারক দিয়া শুরু করেন। আপনি এদিক থেকে চলে যান, এদিক থেকে যান, এদিক থেকে যান, আপনি ওখানে রাখেন, আর ওই দিক থেকে যান, বিসমিল্লাহ শুরু করেন, বিসমিল্লাহ শুরু করেন, আপনি চলে গেলে হবে। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ পড়েন, 3 বার সূরা ইখলাস শরীফ পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া করা হবে মোনাজাত। এদিক থেকে কিছু দিয়া শুরু করেন, এদিক থেকে দিয়া শুরু করেন, আস্তে আস্তে ওখানটা নিয়ে আসেন, ওখান থেকে তাবারক দেন, ওখান থেকে তাবারক দেন, তাবারক ওইখান থেকে দিয়া শুরু করে,
ভাইজান আপনি এখান থেকে তাবরকটা নিয়ে যান, ওই সাইডটা নিয়ে যান, এইদিকে নিয়ে যান, ভালো করে হাতে হাতে নিয়ে চলে যান, ওদিকটা নিয়ে যান। কেউ কথা বলবেন না, সবাইয়ের কাছে তাবরক যাবে, চুপচাপ থাকে, তেলাওয়াত করেন, দোয়া করব, মুনাজাত করব, তেলাওয়াত করেন, সবাইয়ের কাছে তাবারক চলে যাবে। মা বোনেদের কাছে তাবারক নিয়ে যান, মা বোনেরা আপনারা আস্তে আস্তে তাবারক নেন আর তেলাওয়াত করে, সকলে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মহিলা গোপন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على তাবারক নিয়ে আসে, তাবারক নিয়ে আসে। সামনের দিকে তাবারক পেয়ে গেছেন আপনারা, সামনের দিকে তাবারক পৌঁছে গেছে, ঠিক আছে। পেছন দিকটা আস্তে আস্তে একটু তাড়াতাড়ি দেন, হুটোপাটি না করে ওইভাবে তুললে তো লেগে যাবে বাবা, রাখে রেখে রেখে দেন, ফটফট লেগে গেলে কি হবে। সবাইয়ের কাছে তাবারক পৌঁছে গেছে। কে পাননি হাত তোলেন, পাইনি তাবারক পাইনি হাত তোলেন। মাশাআল্লাহ, সবাইয়ের কাছে তাবারক পৌঁছে গেছে। চাচাজি পাননি নাকি? ও দেখেছে, ঘরের লোকের টেন ফেল করে দিয়েছে, কাছাকাছি পাই। যে যা পড়েছে আমাকে উকিল করে, আসেন সকলে মিলে নিজের গুনার দিকে খেয়াল করে একবার তওবা পাঠ করি। আমি যা যা বলি আপনারা সকলে আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার গুনার দিকে খেয়াল করে আপনার দরবারে তওবা পাঠ করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করবে, আর জুম্মার দিনেতে জুম্মার নামাজটা আদায় করবে। আর আমার যুবক ভাইয়েরা আপনারা বাপ মায়ের খিদমত করবেন, আব্বা মায়ের খিদমত আপনারা করবে। আব্বা মা হলো আপনার জন্য জান্নাত, আপনার জন্য জাহান্নাম। এই তুমি উঠলে কেন? তাবারকটা পেয়ে চলিয়ে চলে যাবে? অভ্যাসগুলো পরিবর্তন করো। তাবারক পেয়েছে মানে চলে যাবে, অভ্যাসগুলো চেঞ্জ করো, পরিবর্তন হও। আর একটা কথা, মা বোনেদের আপনারা পর্দার সহিত রাখবেন। আর আপনারা সবাই হলাম সিলসিলায়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের অনুসারী, তাই তো নাকি? দাদা হুজুরকে সকলে মজবুতের সঙ্গে ধরবে। কথা বুঝতে পেরেছে? কে কি করলো দেখার দরকার। আমি মোহাম্মদ আফফান সিদ্দিকী খারাপ, আমার থেকে দূরে চলে যান। আমার আব্বাজান ইদ্রিস হুজুর খারাপ, দূরে চলে যান। আমার অন্য চাচারা খারাপ, তাদেরকে ভালো লাগে না, দূরে চলে যান। দাদা হুজুরকে ছাড়বে। কথা ঠিক না ভুল বাবা? আমার চলাফেরা ব্যাকা হতে পারে, আমার চলাফেরা অন্যরকম হয়ে যেতে পারে। কেন? দাদা হুজুরকে দেখে আমাকে দেখে দাদা হুজুরকে বিচার করলে হবে? কথা বলে, আমাকে দেখে দাদা হুজুরকে বিচার করলে হবে? আমার চলাফেরা খারাপ হতে পারে। আমার যদি শরিয়াত আমার মধ্যে না থাকে, আমার মধ্যে যদি দাদা হুজুরের নীতি থাকে, আমার থেকে দূরে চলে যায়।
আমার কাছে আসবেন না আপনি, ফুরফুরা শরীফে যাবেন সেই ভাইয়ের কাছে যাবেন না আপনি, সেই হুজুরের কাছে আপনি যাবেন না। ফুরফুরার হুজুরদেরকে যদি আপনি ভালো না বাসেন, আপনার যদি ভালো না লাগে, কোনো দরবারে যেতে হবে না, আপনি সোজা যাবেন দাদা হুজুরের মাজারে, আপনি জিয়ারত করে চলে আসেন। কথা বুঝতে পেরেছেন? আমার মধ্যে যদি দাদা হুজুর থাকে, আমার মধ্যে যদি নীতি থাকে, আমার মধ্যে যদি শরিয়ত থাকে, তবেই কিন্তু আপনি আমাকে মানবেন। আমি যতই হুজুরের ছেলে হই কেন না কেন, আমার মধ্যে যদি নীতি না থাকে আমাকে মানবেন না। কথা বুঝতে পেরেছেন? এটা তৈরি করে। ফুরফুরায় যাবেন আপনারা, গিয়ে শুধু হালুয়া মনসুরি কিনে চলে আসবেন। ফুরফুরা কি শুধু হালুয়া মনসুরি কিনার দরবার নাকি? এই আমার দাদা পীর কি শুধু হালুয়া মনসুরির জন্য ফুরফুরা নাকি? বলে আমার দাদা হুজুর হলেন কোরআন হাদিস ইজমা কিয়াসের পীর। তিনি সব সময় আমাদেরকে কোরআনের কথা বলেছে, তিনি আমাদের সব সময় নীতির কথা বলেছে, শরীয়তের কথা বলেছে। আমার দাদা পীর হলেন মুজাদ্দিদে জামান, তিনি যুগ সংস্কার করেছিলেন। সেই জামানাতে যখন মুসলমানের ছেলেরা তারা ধুতি পরতো, মুসলমানের মেয়েরা যখন তারা সিঁদুর লাগাতো, হাতে বালা পরতো, তিনি এসে কি করলেন? তিনি বললেন এগুলো করা যাবে না। মুসলমানের ছেলেরা কবরকে সামনে রেখে পুজো করত, মুসলমানের ছেলেরা কবরে গিয়ে সিজদা করত। আপনাকে বলা হলো, দাদা হুজুর বললেন এগুলো করা হলো নাজায়েজ, হারাম, এগুলো করা যাবে না। তিনি যুগকে কি করলেন? সংস্কার করলেন। সেই দাদা হুজুরকে আপনারা মানবেন। ফুরফুরা শরীফে আমার বয়োজ্যেষ্ঠ হুজুররা রয়েছে, তাদের কাছে বসবেন, তাদের কাছে বসবেন। বসলে হবে? আমরা তো তাসাউফ মাননেওয়ালা মানুষ, তাই না? কি বলেন? আমরা তাসাউফপন্থী মানুষ নয়। আমার হুজুররা তিনারা কি বলেন যে ফজরের নামাজ পড়লে 100 বার দরুদ শরীফ পড়বে, ঈশার নামাজ পড়লে 100 বার দরুদ শরীফ পড়বে, একটু জিকির করবে, চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিঃশ্বাস টানবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃশ্বাস ছাড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঁচ আন পাশে জিকির দেয় কি দেয় না? তাই তো নাকি? এটাই তো ফুরফুরা দরবার। আর আপনি যদি গিয়ে শুধু হালুয়া মনসুরি কিনে খাবেন, আমরা খাই না হালুয়া, জানেন তো? ফুরফুরায় আমরা হালুয়া খাই না। হালুয়া আপনারা যদি দেখতেন যে কিভাবে তৈরি করে, আপনারা কোনোদিন খেতে। ও হালুয়া 3 দিন ধরে একটা ডাব্বাতে পচিয়ে সেই দুধ সেইটাকে দিয়ে হালুয়া তৈরি করে। আর আপনারা গিয়ে লাল মতো দেখেছেন, ওটা কি বেশি বেশি খেয়ে। বুঝতে পেরেছেন বাবা? ফুরফুরা শরীফ আমাদের নীতির দরবার। আর একটা কথা আপনাদের বলি, মুসলমান আমাদের পরিস্থিতি কিন্তু ভালো, ঠিক না? বলবো বাবা, মুসলমান আমাদের পরিস্থিতি ভালো নেই। আপনাকে ডিভাইড করে দেওয়া হয়েছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, এদেরকে ডিভাইড করে রাখা হয়েছে। মুসলমানদেরকে আইএসএফ বলা হয়েছে, মুসলমানকে সিপিএম বলা হয়েছে, মুসলমানকে কংগ্রেস বলা হয়েছে। এই রকম করে করে মুসলমানগুলোকে আলাদা করে রেখে দিয়েছে। মুসলমান আপনি যে পার্টি করেন আপনার দেখার দরকার নেই, তবে মুসলমান শোনে আমাদের পরিস্থিতি এখন খারাপ, আমাদের মসজিদের উপর চাপ হয়, আমাদের কোরআনের উপর কথা বলে, আমাদের শরীয়তের উপর আঘাত করে, আমাদের মসজিদের উপর আঘাত করে, আমাদের কবরস্থানের উপর আঘাত করে, আমাদের ওয়াকফ বিলের উপর আঘাত করে। মুসলমান আপনি যদি না এক হন, এরা নানান দিক থেকে আপনার উপর চাপ সৃষ্টি করে আপনাকে চেপে দেওয়ার চেষ্টা করছে। মুসলমান আপনাকে আইএসএফ বলে আলাদা করে দেওয়া হলো, মুসলমান আপনাকে সিপিএম বলে আলাদা করে দেওয়া হলো, মুসলমান আপনাকে তৃণমূল বলে আলাদা করে দেওয়া হলো, আপনাকে সিপিএম কংগ্রেস বলে আলাদা করে ওরা নিজেদের রাজনীতির চরিতার্থ করার চেষ্টা করছে, ওরা নিজেদের পুঁজির ব্যবস্থা করছে। আপনি যদি এক হয়ে যান মুসলমান, আপনাকে আর কোনোদিন ওরা হারাতে পারবে? এই কথা বলে, আমরা যদি এক হয়ে যাই, আপনি যে পার্টি করেন দেখার দরকার নেই, আপনি আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য আপনি আপনার পার্টিটা ভুলে গিয়ে এক হওয়া দরকার আছে না নাই? সকলে মিলে বলে, এই আছে না নাই? এক হয়ে যা, যারা আমার হবে আমরা তার হব।